মেডিকেল বা স্বাস্থ্য সেবা খাতে ইতিহাসের অন্যতম বড় জালিয়াতির মামলায় ৩ শীর্ষ কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। প্রায় ২০০ কোটি বা $2 বিলিয়ন এই বিশাল অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অপরাধে তাদের এই সাজা দেওয়া হলো। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, এই পুরো চক্রের মাস্টারমাইন্ড বা মূল হোতা এখনও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক রয়েছে। মার্কিন ইতিহাসের অন্যতম বড় এই জালিয়াতির নেপথ্যে কি ছিল, বিস্তারিত থাকছে ইরা হুমায়রা রিপোর্টে। আমেরিকার স্বাস্থ্য খাতে $2 বিলিয়ন বিশাল এক জালিয়াতি চক্রের পর্দা উন্মোচিত হলো। চিকিৎসা সেবার মাধ্যমে ভুয়া বিল তৈরি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এই ৩ অসাধু কর্মকর্তাকে। দীর্ঘ শুনানির পর অবশেষে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিচারক। তদন্তে জানা গেছে, এই চক্রটি রোগীদের প্রয়োজনীয় সেবা না দিয়েই ভুয়া ডায়াগনস্টিক রিপোর্ট এবং প্রেসক্রিপশন তৈরি করত। পরবর্তীতে সেগুলো ব্যবহার করে সরকারি ও বেসরকারি ইন্স্যুরেন্স তহবিল থেকে কোটি কোটি ডলার হাতিয়ে নেওয়া হতো। দণ্ডিত ৩ ব্যক্তি এই বিশাল অর্থ পাচার ও জালিয়াতির নেটওয়ার্ক সরাসরি পরিচালনা করতেন। তবে এই রায়ের পরও পুরোপুরি স্বস্তিতে নেই তদন্তকারীরা, কারণ এই পুরো অপরাধ সাম্রাজ্যের মূল চালিকা শক্তি বা কিংপিন এখনও ধোঁয়াছোঁয়ার বাইরে। গোয়েন্দাদের ধারণা, বিপুল পরিমাণ অর্থ নিয়ে দেশ ছেড়েই পালিয়েছেন সেই মূল হোতা। তাকে ধরতে আন্তর্জাতিকভাবে রেড নোটিশ জারির প্রস্তুতি চলছে। এটি কেবল একটি আর্থিক অপরাধ নয়, এটি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বড় আঘাত। ৩ জনের সাজা হলেও অভিযান শেষ হয়নি। এই চক্রের মূল হোতাকে আইনের আওতায় না আনা পর্যন্ত অভিযান থামবে না। ৩ আসামির কারাদণ্ড হওয়াকে বড় জয় হিসেবে দেখলেও মূল হোতা পলাতক থাকায় পুরো বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উধাও হওয়া সেই কিংপিনকে খুঁজে বের করা। ইরা হুমায়রা, আমেরিকা বাংলা।